এই পৃথিবীতে মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা তাদের সমতুল্য হয় না। তাহলে আব্বা আম্মা আমাদেরকে এত ভালোবাসেন যেটার তুলনা পৃথিবীতে হয় না। এই বাবা মা যতটুকু ভালোবাসেন তার সন্তানকে, এর থেকে হাজার গুণ, লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? তার ইবাদত করার জন্য। কোনো বান্দাকে জাহান্নাম দিবেন এজন্য আল্লাহ বান্দাদেরকে সৃষ্টি করেন নাই। জান্নাত জাহান্নাম দুটোই আছে। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ দুইটা রাস্তায় দেখিয়ে দিয়েছে যে এটা জান্নাতের পথ, এটা হচ্ছে জাহান্নামের পথ। যদি জান্নাতের পথে আমরা চলি তাহলে জান্নাত পাবো, আর যদি আমরা সীমা লঙ্ঘন করি তাহলে জাহান্নাম যেতে হবে। তো আমাদের সীমা লঙ্ঘনের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক বেশি ক্ষমা করে থাকেন। যদি ক্ষমা না করতেন, আমরা যতটা অন্যায় করি, তাহলে অনেক আগেই ভূমিকম্প আরও বড় ধরনের দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ইয়া আল্লাহ, আমার উম্মতকে তাদের গুনাহের কারণে তুমি নগদ উপস্থিত আযাব দিয়ে, শাস্তি দিয়ে তাদেরকে তুমি ধ্বংস করো না। এই দোয়া আল্লাহ কবুল করেছেন, যার কারণে এই উম্মত সীমা লঙ্ঘন, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, ছিনতাই, যত রকম পাপাচার আছে, এমন কোনো পাপাচার নাই যে মুসলমানদের দ্বারা সংগঠিত হয় না। এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে বাঁচিয়ে রাখেন। অন্যান্য দেশে দেখা যায় অনেক ধরনের একটা ভূমিকম্প একটু বড় কাঁপুনি দিলে অনেক বিল্ডিং পড়ে যায়। এই মুসলমানদের দেশটা, যারা আল্লাহকে মানে, দেখেন এখানে তেমন বড় ধরনের ভূমিকম্প আল্লাহ দেন না, যেটা দেন আমাদেরকে সতর্ক করার জন্য। অথচ অন্যান্য দেশে যে ভূমিকম্পগুলো হয়, এটা যদি আমাদের দেশে হতো তাহলে যারা এসব নিয়ে গবেষণা করেন তারা বলেছেন ঢাকা শহরের অর্ধেক বিল্ডিংও টিকে থাকবে না, অর্ধেক বিল্ডিংও টিকে থাকবে না। লক্ষ লক্ষ মানুষ একদিনে শেষ হয়ে যাবে শুধু 1 মিনিটের ভূমিকম্প। যেই ভূমিকম্পটা ঝাঁকুনি দেয়, এটা যদি আরেকটু লম্বা হয়, চিন্তা করছেন এই ভূমিকম্প আসে কার আদেশে? আল্লাহর আদেশে। তাহলে আল্লাহ তাআলা ভূমিকম্পটা এমনভাবে দেন যেন বান্দা সতর্ক হয়, বান্দার তেমন ক্ষতি না হয়। এখন প্রশ্ন, যে অন্যান্য দেশে যে হয়, তো আল্লাহ তাআলা পুরো পৃথিবীতে কিছু জায়গায় একটু বেশি কাঁপুনি দিবে পুরো পৃথিবীর মধ্যে, যাতে বান্দারা বেশি সতর্ক হয়। তারপরেও তো তেমন দেন না। আগের জামানায় যেমন কওমে লূত সহ বিভিন্ন সম্প্রদায়কে এমনভাবে আল্লাহ ধ্বংস করেছে, যেই বসতিতে তারা অন্যায় করেছে ওই বসতি ফেরেশতা এইভাবে নিচে হাত দিয়ে আসমান পর্যন্ত উঠিয়ে আবার এইভাবে উল্টা দিক দিয়ে আছাড় মেরেছে, এভাবে ধ্বংস করে দিয়েছে। আসমান পর্যন্ত জিবরিল আমিন ওই বসতি, ওই এলাকাকে হাতের মধ্যে নিয়ে আসমান পর্যন্ত উঠিয়ে আবার এভাবে দিয়ে উল্টা দিক দিয়ে মেরে দিয়েছে। এবং প্রত্যেক অপরাধীর শরীরের মধ্যে নাম আল্লাহ লিখে দিয়েছে যে অমুক অপরাধীর জন্য এই পাথরটা তাকে নিক্ষেপ করা হবে। যখন আল্লাহ আকাশে তুলেছেন, এই মধ্যবর্তী সময়ে ওই পাথর নির্দিষ্ট ব্যক্তিকে ফেরেশতা মেরেছে। এভাবে আল্লাহ শাস্তি দিয়েছেন, কিন্তু আল্লাহ তো আমাদেরকে হেফাজত করেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম দিতে চান না, আমাদেরকে জান্নাতই দেওয়ার জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন আসে, তাহলে শয়তান আবার কেন আসলো? আল্লাহ যে শয়তান সেট করে দিলেন, এই শয়তান কেন? এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার হল। এই পৃথিবীতে আমাদেরকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে পাস করতে হবে। একটা বড় জিনিস পাইতে যাবেন আপনি, আবার পরীক্ষা দিবেন না, তাহলে আপনি আল্লাহকে ভালোবাসেন কি বাসেন না, এটার তো আল্লাহ তাআলা জানার দরকার আছে। যে বান্দা আমাকে কতটুকু ভালোবাসে আল্লাহ তো জেনে নেবেন, এরপরে আপনাকে জান্নাত দেবেন। এজন্য আল্লাহ তাআলা শয়তানকে মানুষের পরীক্ষার জন্য দিয়েছে। শয়তান নিজেই নিজেকে ধ্বংস করেছে, আল্লাহ তাকেও ধ্বংস করেন নাই, সে নিজের ধ্বংস নিজেই ডেকে এনেছে। আল্লাহ বলেছেন কি, আদমকে সিজদা দাও। সে অহংকার করেছে যে আমারে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন,
আমি কিভাবে তাকে সিজদা দিই? সে অহংকার করার কারণে আল্লাহ তাকে কি করছে? আল্লাহ আদেশের সীমালঙ্ঘন করার কারণে আল্লাহ তাকে কি করেছে? ধ্বংসপ্রাপ্ত করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা তার রহম থেকে তাকে বিতাড়িত করেছেন। এই শয়তানকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষার জন্য। আল্লাহ তো আগে পিছে সব কিছু জানেন। শয়তানের কাজ কি? শয়তানের কাজ হচ্ছে মানুষের মাঝে কুমন্ত্রণা সৃষ্টি করা, মানুষকে সন্দেহে ফেলা, আল্লাহর পথ থেকে তাকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নেওয়া। এটা হচ্ছে শয়তানের কাজ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শয়তান আমাদেরকে প্রতারণা করে এবং শয়তানের প্রতারণা আর আমাদের তার থেকে মুক্তি লাভের রাস্তা আমাদের করণীয়। তাহলে আমি শুরুতে বলছিলাম আমাদের ভুল বোঝার কোনো সুযোগ নাই যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে জান্নাত দিতে চান, কিন্তু এই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার জন্য এই শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিবে, শয়তান আমাদের মনে সন্দেহ জাগাবে। এই সন্দেহ, কুমন্ত্রণা, শয়তান যে আমাদেরকে পরীক্ষার সম্মুখীন করে, এগুলো পাশ করে আমাদেরকে কি করতে হবে? জান্নাতের পথে উত্তীর্ণ হতে হবে। এখন আল্লাহ তাআলা এই শয়তান থেকে আমাদেরকে সতর্ক করেছেন যে শয়তানের কাজ হচ্ছে আমাদেরকে কুমন্ত্রণা দেওয়া, আমাদেরকে লাঞ্ছিত করা। তা আল্লাহ বলেছেন যে এই শয়তান থেকে তোমরা কি করো? সতর্ক থাকো। কারণ আল্লাহ তাআলা যেহেতু বান্দাদেরকে জান্নাত দিতে চান, তাহলে কোনটা আমাদের সঠিক পথ, কোনটা ভুল পথ, কোনটার মাধ্যমে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়, এটা বলে দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলার, এবং তিনি বলেও দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তানকে শত্রু রূপেই তোমরা গ্রহণ করো। শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে না। যারা দুনিয়ার জীবনে শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করে তারা জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে চলে যায়। তারা জান্নাতের পথ থেকে কোন পথে চলে যায়? জাহান্নামের পথে চলে যায়। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোষ দিতে পারবো না যে শয়তান আমাদেরকে বিভ্রান্ত করেছেন, শয়তান আমাদেরকে লাঞ্ছিত করার জন্য কুমন্ত্রণা দিয়েছে। আল্লাহ আপনি আমাদেরকে জানান নাই, এমন কথা বলার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য স্পষ্ট শত্রু। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং কোনো মানুষের এই অধিকার নাই, এটা বলার অধিকার নাই যে আল্লাহ তাআলা শয়তান থেকে আমাদেরকে সতর্ক করেন না। আল্লাহ রাস্তা বলে দিয়েছে, শয়তান থেকে আমাদেরকে সতর্ক করেছেন। এমনকি হযরত আদম আলাইহিস সালামের যে ঘটনা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই কারণে জানিয়ে দিয়েছেন যে শয়তান একজন পয়গম্বর এবং আমাদের আম্মা পয়গম্বরের স্ত্রী, তাদেরকেও ভুলভাল বুঝিয়ে জান্নাত থেকে বের করেছে কি করেন নাই? কথা বলেন। আল্লাহ তাআলা বলেছে অমুক গাছের কাছে যেও না, ওই গাছের ফল খেও না, কিন্তু শয়তান ওই গেটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে আদম এবং হাওয়ার জন্য আলাইহিমুস সালাম তাদের জন্য কান্না করে, তাদের জন্য ভালোবাসা দেখায় মুখে মুখে যে ওই গাছের ফল যদি তোমরা খাও তাহলে তোমরা জান্নাত থেকে বের হতে পারবা না। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই গাছের ফল যদি তোমরা ভক্ষণ করো তাহলে জান্নাত থেকে বের হয়ে যেতে হবে। দেখেন শয়তান এত সুন্দর করে বোঝালো যে পয়গম্বর তারাও শয়তানের সেই কথা, সেই প্রভাবে প্রভাবিত হয়ে তারাও ভুল করে ফেললো। যদিও এটা আমাদের জন্য শিক্ষা, নবীগণ মাসুম, তাদের এটা দোষ নয়, আল্লাহ তাআলা এটা করিয়েছেন জাতির জন্য যেন তার বান্দারা শিক্ষা গ্রহণ করে। হযরত আদম আলাইহিস সালামের
এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উঠিয়ে দিয়ে বান্দাদেরকে সতর্ক করেছেন, শয়তানকে যেমন তেমন সহজভাবে গ্রহণ করলে হবে না, যে শয়তান তোমার কিছু করতে পারবে না এমনটা ভাবার কোনো সুযোগ নাই। এত বড় পয়গম্বর, তাদেরকে পর্যন্ত শয়তান প্রভাবিত করেছে। সুতরাং তুমি, আমি দুর্বল বান্দা, তুমি এবং তোমার সাথী, তোমরা তো দুর্বল বান্দা। শয়তান থেকে আরো বেশি তোমাদেরকে সতর্ক হতে হবে। শয়তান থেকে আমাদের আরো কি করতে হবে? বেশি সতর্ক হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান যেমন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে, যেমনি ভাবে তোমাদের আব্বাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, সে তাদেরকে প্রভাবিত করতে পেরেছে, তোমাদেরকে যেন এমন ধোঁকায় না ফেলে। তোমরা এখন থেকেই সতর্ক হয়ে যাও এবং কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। আল্লাহ সতর্ক করেছে কোরআনের এই আয়াতের মাধ্যমে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা শয়তানের পথকে অনুসরণ করো না, শয়তানের পথকে অনুসরণ করো না। কারণ শয়তান যেই পথ তোমাকে দেখাবে সেটা জাহান্নামের পথ। শয়তান কখনো ভালো জিনিসের আদেশ করে না। শয়তান মানুষকে অশ্লীল, বেহায়াপনা, যেগুলো অন্যায় কাজ, এগুলোর আদেশ করে থাকে। যত মন্দ কাজ এগুলোর আদেশ করে কে? শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে সতর্ক করেছেন যেন আমরা শয়তানের ধোঁকায় না পড়ি। কারণ শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছেন, যখন আল্লাহ তার রহম থেকে তাকে বিতাড়িত করেছেন, তখন সে বলেছেন, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাঈন। সে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহকে রব বলে ডাকতেছে, ক্বালা রাব্বি, যে আপনি আমাকে অভিশপ্ত করেছেন, আপনি আমাকে বিতাড়িত করেছেন, ধ্বংস করেছেন। এই কারণে আমি আপনার বান্দা যারা দুনিয়ায় থাকবে তাদের জন্য যত পাপাচার আছে এগুলোকে সুন্দর করে ফুটিয়ে তুলব, তাদের সকলকে আমি গোমরাহ করে জাহান্নামের দিকে নিয়ে যাব। শয়তান এই বক্তব্য আল্লাহকে দিতেছে, চ্যালেঞ্জ করতেছে। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ, তুমি আমার তো ধ্বংস করছো। আচ্ছা, আপনারা বলেন, শয়তানকে কি আল্লাহ ধ্বংস করছে নিজ ইচ্ছায়, নাকি সে নিজের ধ্বংস নিজে ডেকে এনেছে? সুতরাং দুনিয়াতে অনেক মানুষ আছে অন্যায় নিজে করে, দোষ চাপায় আরেকজনের উপরে। কথা বলেন ঠিক কিনা? অন্যায় ভুল করবে নিজে, দোষ চাপাবে অন্যের উপরে। তাহলে এটা কার গুণ? শয়তানের গুণ। শয়তান নিজে অন্যায় করে নিজে আল্লাহর রহম থেকে বঞ্চিত হয়ে বলতেছে যে রব্বি বিমা আগওয়াইতানি, আল্লাহ আপনি তো আমাকে পথভ্রষ্ট করেছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নাকি ওরে পথভ্রষ্ট করছে, আল্লাহকে সে কাউন্টার দিচ্ছে, আবার চ্যালেঞ্জ করছে, আপনার সব বান্দাদেরকে আমি কি করব? পথভ্রষ্ট করব। আল্লাহ তাআলা কি এত সহজে তার বান্দাদেরকে পথভ্রষ্ট হতে দিবেন? না। এরপরে দেখেন শয়তান আবার বলে, ক্বালা فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين। শয়তান বলতেছে, আল্লাহ আপনার কসম করে বলতেছে, আপনার ইজ্জতের কসম, আপনার সব বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করবো, জাহান্নামে নিয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। এরপরে সে আবার বলতেছে, ও ভালো জ্ঞানী, বলতেছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন,
তবে আপনার যারা মুখলিস বান্দা এদেরকে ছাড়া। সে জানে যারা মুখলিস বান্দা এদের কাছে আসতে পারবে না, কারণ এরা নামাজের পরে আয়াতুল কুরসি করে শরীর বন্ধ করে রাখবে। যারা মুখলিস বান্দা তারা সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো পড়বে, তারা আমল করবে, জিকির করবে, তাসবিহ পাঠ করবে, আল্লাহর সাহায্য প্রার্থনা করবে। শয়তান তাদের কাছে আসতে পারবে না। এজন্য বলছি ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যে আল্লাহ তোমার যারা মুখলিস বান্দা আছে তাদেরকে আমি পারবো না। তাহলে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয় আমাদেরকে ধ্বংস করার জন্য। আমাদের কি কি প্রতারণা করে, এই প্রতারণাগুলো আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমি তুলে ধরছি। 1 নম্বর, আমরা কোরআন থেকে জেনে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান আমাদের প্রতারণা দেন। কি প্রতারণা দেন এটা আমরা কোরআন থেকেই জেনে নেই। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান যে আমাদের কুমন্ত্রণা দেয় আল্লাহ জানিয়ে দিলেন যে শয়তান তোমাদেরকে দরিদ্রতার কুমন্ত্রণা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা থেকে তোমাদেরকে পরিত্রাণ মুক্তির ঘোষণা দেন। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাদলা। তারা শয়তান দেখায় দরিদ্রতার ভয়। দেখেন, দরিদ্রতার ভয় যখন দেখায়, যদি কোনো মানুষের ভিতরে আসে যে আমি গরিব হয়ে যাব দান করলে, তখন সে দান করবে না। যখন দরিদ্রতার ভয় আসবে, সে ভালো কাজে মসজিদ মাদ্রাসার দিকে এগিয়ে আসবে না। সে চিন্তা করবে 15,000 টাকার 1,000 টাকা যদি মসজিদে দেই তাহলে তো আমি দরিদ্র হয়ে যাব, অর্থাৎ আমার রিজিকের কমতি হবে। শয়তান এই ভয়টা দেখায়। কার্পণ্য, কৃপণতা, কিন্তু আল্লাহ কৃপণ্যকে পছন্দ করেন না। তাহলে শয়তান মূল জায়গায় হাত দিয়েছে। সে জানে কোনো লোকের ভিতরে যদি আমি দরিদ্রতার ভয় ঢুকিয়ে দিতে পারি, ওই ব্যক্তি দান সদকা করবে না, গরিবের পাশে দাঁড়াবে না, মসজিদ মাদ্রাসার উন্নয়নের কাজ করবে না, অন্যকে সাহায্য করবে না, সে যাকাত দিবে না। দেখেন, শয়তান একটা জায়গায় শুধু চাবি দিয়ে দেয়, কিন্তু বান্দাদের অসংখ্য ভালো কাজ করা থেকে সে বিরত রাখার রাস্তা তৈরি করে দেয়। দরিদ্রতার ভয় যদি ভিতরে ঢুকে, যাকাত দিবে না, ভালো কাজ করবে না, অন্যকে সাহায্য করবে না, এরপর মসজিদ মাদ্রাসা তৈরি করবে না, যত রকম আর্থিক ইবাদত আছে এগুলো থেকে সে কি থাকবে, বিরত থাকবে, সম্পদ জমা করে রাখবে, অন্য মানুষের অভাব অনটন দেখা দিবে। এজন্য 1 নম্বর প্রতারণা তার যে সে দরিদ্রতার ভয় দেখায়। আর আল্লাহ তাআলা ক্ষমা এবং অনুগ্রহ, যে তোমাদের রিজিকের মালিক আমি আল্লাহ, তোমরা রিজিকের ভয় করো না, তোমরা চেষ্টা করো আমার ইবাদত করো, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেব। এরপরে 2 নম্বর, শয়তান ওয়াসওয়াসা দেয় আমাদের মনের মধ্যে। আমরা সূরা নাস পড়ি কি পড়ি না? কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন এবং মানুষ শয়তান, এই যে শয়তানগুলো আমাদের অন্তরে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা ঢেলে দেয়। আপনি ওযু করেছেন, দেখবেন ওযুর পরে সন্দেহ হয় যে হাতটা ধুইলাম কিনা। নামাজে দাঁড়িয়েছেন, 2 রাকাত পড়ার পরে মাথার মধ্যে চলে আসে 2 রাকাত পড়লাম নাকি 3 রাকাত, সূরা ফাতিহা পড়লাম কি পড়লাম না, বিসমিল্লাহ কি ছাড়লাম না, নানা রকম কুমন্ত্রণা আসে। অনেক সময় আপনি ওযু করেছেন আসরের সময়, মাগরিব পর্যন্ত আপনার ওযু ঠিকই আছে, কিন্তু শয়তান আপনার কুমন্ত্রণা দিছে ওযু নাই, শীতের দিন এই ওযু করে কষ্ট করে নামাজ পড়ার দরকার কি, এমন ওয়াসওয়াসা দিবেন। আপনি 1 বছর আগের কাজ আপনার স্মরণ আছে, কিন্তু মাগরিব থেকে ইশার ভিতরে যে আপনি আসর থেকে মাগরিবের ভিতরে আপনি ওযু করেছেন, আপনার ওযুটা আছে কি নাই, এটা আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ভুলিয়ে দিবে, আপনাকে ভুলিয়ে দিবে। আপনি চিন্তা করবেন যে ওযু আছে না নাই, মানে ভালো যত কাজ আছে এগুলোর থেকে আপনাকে সব সময় শয়তান কুমন্ত্রণা দিবে যেন ভালো কাজটা থেকে আপনি কি করেন, বিরত থাকেন। এই জন্য আল্লাহ তাআলা এই সূরা নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে মানুষের অনিষ্টতা থেকে, যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যত জিন শয়তান মানুষ শয়তান আছে, যেই ওয়াসওয়াসা তারা দেয়, সেই ওয়াসওয়াসা থেকে আমরা কি চাই, আল্লাহর কাছে পানাহ চাই। এই সূরাটি পাঠ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে শয়তান, 3 নম্বর প্রতারণা, শয়তান চুরি করে। শয়তান যে চুরি করে আপনারা জানেন, শয়তান চুরি করে
আপনি যখন খাবার খাবেন, আপনি যদি দোয়া করে না খান, আপনার খাবারের মধ্যে শয়তান শরীক হবে। আপনি যতটুকু খাবার খেলে আপনার পেট ভরবে, আপনার ওই খাবার পেট ভরবে না। আপনি দেখবেন না, কিন্তু আপনার ওখান থেকে খাবার কি হয়ে যাবে? উধাও হয়ে যাবে, আপনি বলতে পারবেন না। আপনার খাবারের সাথে শয়তান আপনার হাত এবং খাবারের সাথে মুখ মিলিয়ে আপনার খাবারকে গ্রহণ করবে যদি আপনি দোয়া না করেন। তাহলে আপনার খাবার চুরি করে। 3 নম্বর প্রতারণা কি? সে চুরি করে। চুরির প্র্যাকটিস এটা চোরদেরকে কি করে? শিখায়। গরু চোর, সাইকেল চোর, এরপরে ছাগল চোর, এগুলো গ্রামে আছে না? মসজিদের মধ্যে জুতা চোর আছে না? সবাই কি মুসল্লি? 100 জনের মধ্যে এমন একজন বসে থাকে যে জুতা চোর। সে চুরি করতে আসছে মুসল্লি, কিন্তু সে মুসল্লির বেশভূষা ধরে আসছে। তাকে শয়তান নিয়ে আসছে। কে নিয়ে আসছে? মসজিদে যে আসলেই সবাই ফেরেশতা হয়ে যায় এমন না। মসজিদে 1000 লোক আসে, আবার একজন জুতা চোরও আসে। ও পিছনে দাঁড়িয়ে থাকে, দেখে সবাই নিয়ত করছে কে জুতাটা কোন পজিশনে রাখলো, ব্যাগটা কোন পজিশনে রাখলো। রাখা মাত্রই কিছু কিছু ঢাকার মসজিদ আছে, আপনি ওখানে জুতা রাখবেন, আপনি 1 রাকাত নামাজ পড়তেই আপনার দেখবেন, আপনি মহাখালী রেলগেট মসজিদে কখনো যদি যান, ভুলে আপনি 2 মিনিট জুতাটা রাখবেন, দেখবেন আপনার জুতা নাই। ওখানে প্রত্যেক নামাজের পরেই দেখা যায় জুতা চোর, ব্যাগ চোর। মানে আপনি কেউ পিছনে রেখে যদি সামনে যায়, ওটা গায়েব হয়ে যায়। আমি নিজেও সেটার সম্মুখীন হয়েছি এবং জিজ্ঞাসা করেছি এই অবস্থা। এরকম অনেক মসজিদ আছে যেখানে এরকম চোররা নিযুক্ত থাকে শয়তানের পক্ষ থেকে। দেখেন হাদিস থেকে বলি, মুসলিম শরীফের হাদিস, ইন্না শাইতানা ইস্তাহিল্লু তুআমা আল্লাহ ইযকারাস মুল্লাহি আলাই। যখন কোনো খাবার খাওয়ার সময় দোয়া না করা হয়, তখন শয়তান কি করে? ওই খাবারের মধ্যে শরীক হয় এবং এই খাবার চুরি করে, এটাকে সে নিজের বানিয়ে নেয়। 4 নম্বর হচ্ছে মুসলমানদের মধ্যে শয়তান দ্বন্দ্ব লাগিয়ে দেয়, ঝগড়া লাগিয়ে দেয়। 4 নম্বর কি? ঝগড়া লাগিয়ে দেয়। দেখেন হাদিস শরীফে এসেছে, ইন্না শাইতানা ক্বাদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লু ফি জাজিরাতিল আরব ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম। শয়তান একটা জিনিস থেকে নিরাশ হয়েছে যে এই মুসলমানরা মূর্তি পূজা করবে না, শয়তানের আনুগত্য করবে না, কিন্তু এই জিনিস থেকে সে নিরাশ হয় নাই যে মুসলমানদের একজনের বিরুদ্ধে আরেকজনকে আমি দাঙ্গা হাঙ্গামা ঝগড়া লাগিয়ে দেব, এই ব্যাপারে সে নিরাশ হয় নাই। এখন বলেন শয়তান যে নিরাশ হয় নাই, এই কথাটা ঠিক কিনা? এখন মুসলমানদের মধ্যে আমার তো মনে হয় এখন বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলগুলো যতটুকু একটা বিরোধী নয়, আলেম ওলামা হুজুররা একজন আরেকজনের এর থেকে বেশি বিরোধী বর্তমানে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এটা ভুল বলি নাই। আমি এখানেও যেমন বলি, হুজুরদের মজলিসেও এমন বলি। আমি কখনো স্বজনপ্রীতি করে কথা বলি না। বর্তমানে ওই আলেম দিয়ে জাহান্নামে যে আগে উদ্বোধন করা হবে, বর্তমানে ওই যুগটা কিছুটা আমরা দেখতেছি। আলেমের বিরুদ্ধে এমন একজনের বিরুদ্ধে শুধু অল্প কিছু স্বার্থকেন্দ্রিক একজনের বিরুদ্ধে যেটা লেগেছে, যেটা দেখে শয়তান নিজেও হাসে। শয়তান বলে আমার শয়তানি করার কি দরকার? এমন আলেম কিছু বাংলাদেশে সেট আপ হয়ে গেছে যারা শয়তানের দায়িত্ব নিজেরাই নিয়েছে। কথা বলেন ঠিক কি না? এটা বাস্তব। সুতরাং শুধু দোষ পাবলিকের নয়, আগে ঠিক হতে হবে আলেমদের। আলেমরা যতদিন ঠিক হবে না, ততদিন পর্যন্ত সাধারণ মানুষকে হাজার বয়ান করেও ইসলামের দিকে ধাবিত করা যাবে না। আপনার বয়ান দিয়ে ইসলাম তো তখন হবে যখন আপনার ভিতরে ইসলাম থাকবে। আপনি ইসলামের কথা বলছেন, আপনার ভিতরে হিংসা, বছরকে বছর আপনি বুখারী পড়া, মুসলিম পড়া, মানুষকে বয়ান করে, আপনার নিজের পরিবারের মধ্যে ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? হাদিস মানুষকে বোঝান, আপনার অন্তর থেকে হিংসা যায় না। তাহলে এই মুফতি, এই মুহাদ্দিস, এই মাওলানা দিয়ে কোনো কাজে আসবে না, বরং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকেই আগে ধরবে। তাহলে শয়তান এই ক্ষেত্রে সাকসেসফুল যে উম্মতের মধ্যে তারা মূর্তি পূজা করবে না, আমার ইবাদত করবে না, একজন আরেকজনের সাথে কি লাগাইতে পারবো, দ্বন্দ্ব লাগাইতে পারবো, যার কারণে একের পর এক এই দেশের মধ্যে একজনের বিরুদ্ধে পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সব জায়গায় সামাজিকভাবে দলে দলে বিভক্ত এবং একজন আরেকজনের সাথে লড়াই চলতেছে। এরপরে 5 নম্বর হচ্ছে শয়তান ভয়ানক স্বপ্ন দেখাবে। শয়তান চায় না কোনো বান্দা শান্তিতে থাক। আপনি শুয়ে আছেন, আপনাকে এমন স্বপ্ন দেখাবে যে আপনি নিজে লাশ হয়ে আছেন। কি স্বপ্নে দেখতেছেন? আপনি মরে গেছেন, ঘুম থেকে উঠে আপনার কলিজা শুয়ে গেছে, আল্লাহ আমি মনে মরে যাচ্ছি। স্বপ্নে দেখতেছেন আপনাকে এমন শয়তানে দাবরানি দৌড়ানি দিবে, আপনি দৌড়াতে কাহেল, আর দৌড়াতে পারতেছেন না। এরপরে আপনি ওরা শুরু করছেন, হাত দাফাইতেছেন, তাও পারতেছেন না, পরে ঠাস করে আপনি বিছানায় পড়ে গেছেন, চটকে উঠছেন। কথা বলেন ঠিক কিনা? হয় কি হয় না?
এই যে আপনি আগুন দেখতেছেন, নানা রকম ভয় ভীতির স্বপ্ন দেখতেছেন, এই স্বপ্নগুলো শয়তান দেখায়। কে দেখায়? শয়তান দেখায় দুর্বল করার জন্য। যখন বান্দার অন্তর দুর্বল হয় তখন সে ইবাদত করতে পারে না, তখন সে দুর্বল হয়ে থাকে। স্বপ্ন 3 প্রকার। কয় প্রকার? স্বপ্ন 3 প্রকার। একটা শয়তানের পক্ষ থেকে দেখায়, আরেকটা আপনি যা কল্পনা করেন এটা ঘুমের মাঝে দেখেন, আরেকটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো কিছু সুসংবাদ আপনাকে দেন। এটা বিশেষ করে ফজরের নামাজের আগে যে স্বপ্নটা দেখে, এই স্বপ্নটা কি হয়? বেশিরভাগ বাস্তব হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। এরপরে 6 নম্বর হচ্ছে শয়তানের কাজ আপনাকে কল্যাণকর কাজ ভুলিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম্মা ইনসিয়ান্নাকা শাইতানু ফালা তাকুল বা'দা যিকরা মা'আল কওমিজ জালিমিন। নবী হে, আপনি ভুলে যাওয়ার পরে, অর্থাৎ শয়তান যদি আপনাকে ভুলিয়ে দেয়, আপনি স্মরণ হওয়ার পরে জালেমদের মজলিসে বসবেন না। অর্থাৎ যারা ইসলাম বিরোধী, যারা কোরআন বিরোধী, যারা ইসলামকে দেখতে পারে না, ইসলামের বিরুদ্ধে লেগে থাকে, এদের সাথে মিটিং, এদের সাথে বৈঠক, এদের সাথে উঠা বসা করা যাবে না। ফালা তাকুল বা'দা যিকরা মা'আল কওমিজ জালিমিন। জালেম সম্প্রদায়ের সাথে আপনি বসিয়েন না। যদিও ভুলে বসেন, শয়তান ভুলিয়ে দিয়েছে, তারপরে মনে হয় মাত্র কি করবেন? ওই মজলিস থেকে উঠে আসবেন। এটা কে আদেশ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে 7 নম্বর হচ্ছে শয়তান আপনাকে ভালো পথ থেকে দূরে সরিয়ে দিবে। ওই যে ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দাকে আমি কি করব? সত্য পথ থেকে আমি তাদেরকে অন্ধকার পথে নিয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। এরপরে 8 নম্বর শয়তানের কাজ হচ্ছে যে আমরা যে পাপগুলো করি, ছোট ছোট পাপকে আমাদেরকে তুচ্ছ করে তুলবে। যে এটা কোনো পাপ হলো? রাস্তা দিয়ে কুকুর একটা দেখলাম, লাথি একটা মারলাম, বিড়াল একটা দেখলাম, লাথি একটা মারলাম। এরপরে ভিক্ষুক আসছে, একটু তাচ্ছিল্য করলাম, একটা গরিব মানুষ দেখলাম, একটু হ্যাঁ প্রতিপন্ন তুচ্ছ তাচ্ছিল্য করলাম। মানে ছোট ছোট বিষয়গুলোকে মনে করবেন আপনি এটা কোনো গুনাহ না, এটা কি না? অন্যায় না। কিন্তু ছোট গুনাহকে গুনাহ না মনে করা, এটাও কবিরা গুনাহ। কোনো ছোট অন্যায়কে অন্যায় না মনে করা, এটা কি? কবিরা গুনাহ। দেখছেন, একটা ছোট কাজ দিয়েও আপনাকে কবিরা গুনাহ করাচ্ছে। এজন্য শয়তান থেকে আমাদের কি করতে হবে? এরপরে আমাদের যখন হাই আসে, আমাদের যখন কি আসে? হাই আসে মুখের মধ্যে, শয়তান তখন মুখের মধ্যে প্রবেশ করে। এজন্য নামাজের মধ্যে আসলে আমরা কি করব? আমাদের হাতটা দিয়ে কি করব? মুখটাকে চেপে রাখবো। বুঝতে পারছেন? হাই আসলে আমাদের মুখ ঢেকে রাখতে হবে হাত দিয়ে। হ্যাঁ, বাম পিছন সাইড দিক দিয়ে কি করতে হবে? আমাদের মুখ ঢেকে রাখতে হবে। দেখেন, আমরা হাদিস শরীফ থেকে জেনে নেই। বুখারী শরীফের হাদিস, যখন তোমাদের কেউ হাই দেয়, হাই আসে, তখন শয়তান মুখের মধ্যে প্রবেশ করে, সে যেন তার হাত তার মুখের মধ্যে রাখে। এই আদেশ করেছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এটা বুখারী শরীফের হাদিস, আমরা এই আমলটি করার চেষ্টা করব। 10 নম্বর, আমরা যখন ঘুমাই, শয়তান আমাদের মাথার মধ্যে গিরা দিয়ে যায়। এটা জানেন কিনা? অনেক সময় আপনি ঘুমান, এমন ঘুম দিয়েছেন আপনার আর কোনো আপনি প্রতিদিন নিয়মিত উঠেন, কিন্তু আজকে এমন ঘুম যে আপনি কিছুই বলতে পারেন না, নামাজের সময় চলে গেছে, আপনি বলতে পারেন না। অনেক সময় আজে বাজে স্বপ্নে দেখে, ঘুম থেকে উঠে মাথা বিক্ষিপ্ত হয়ে যায়, অনেক অসুস্থ হয়ে যায়। শয়তান কি করে? যখন তোমরা ঘুমাও, তখন শয়তান আমাদের এই মাথার সামনে বসে বসে সে 3টা গিটো দেয়। কয়টা গিটো দেয়? 3টা গিটো দেয় ভিতরে। তখন আমরা যখন উঠে আল্লাহর নাম নেই, বিসমিল্লাহ পড়ি এবং ওযু করি, নামাজ পড়ি, তখন এক একটা গিটো খুলে যায়। এজন্য আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য কয়েকটি আমল আপনাদের সংক্ষিপ্ত বলে দিচ্ছি। প্রত্যেক নামাজের পরে, প্রতিদিন দৈনিক 1 নম্বর কোরআন তেলাওয়াত, প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে শরীরের মধ্যে ফু দিতে হবে। প্রতিদিন সূরা ফালাক এবং নাস এটা পড়ে হাতের মধ্যে ফু দিয়ে আপনার শরীরটাকে মাসাজ করতে হবে। জিন শয়তান, সব শয়তান কি হবে? দূর হয়ে যাবে। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া পাঠ করে আপনি হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীরটাকে মুছে ফেলবেন। এরপরে সূরা বাকারার শেষ 2 আয়াত, কোথায়? 3 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার শেষে সূরা বাকারা শেষ আয়াত। আমি যে প্রতিদিন প্রত্যেক খুতবায় রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা আমি যে পড়ি মাঝে মধ্যে, এই দোয়াটা আপনারা এই আয়াতটা পড়বেন। পড়ে পড়ে আপনাদের শরীরের মধ্যে ফু দিবেন। ইনশাআল্লাহ শুধু জিন শয়তান নয়,
মানুষ শয়তান সহ যত রকম শয়তানি কুমন্ত্রণা অনিষ্টতা আছে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। 5টা আমল। কয়টা আমল? 5টা আমল। আবার বলে দিচ্ছি, প্রতিদিন দৈনিক একটু হলেও কোরআন শরীফ তেলাওয়াত করা, এরপরে আয়াতুল কুরসি তেলাওয়াত পাঠ করা, নামাজের পরে হোক অন্য সময় হোক। এরপরে 3 নম্বরে কি বলেছি? হ্যাঁ, সূরা ফালাক এবং নাস, সূরা ফালাক এবং নাস এটা পড়ে শরীরের মধ্যে ফু দেওয়া। এরপরে সূরা বাকারার শেষ অংশগুলো পাঠ করে আমাদের শরীরের মধ্যে ফু দেওয়া। এরকম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া পাঠ করে শরীরের মধ্যে ফু দেওয়া। এই 5টা আমল করলে ইনশাআল্লাহ আমাদের অন্তরে যে শয়তান ওয়াসওয়াসা দেয় এটা থেকে আমরা হেফাজত পাবো। জিন শয়তান যত রকম কুমন্ত্রণা দেয় এই সব কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।